আমরা নাকো মনেস্ট্রিতে চলে এসেছি, এখন ওপরটা যাব আস্তে আস্তে। আমিও দেখতে পেয়েছি, ওপার দিয়ে আসছে। আমরা নাকো মনেস্ট্রিতে চলে এসেছি, এখন ওপরটা যাব আস্তে আস্তে। প্রচণ্ড রোদের তাপ, একটুও ঠান্ডা লাগছে না বলতে গেলে, চকচক করছে পাহাড়টা। কোন জায়গাটা? ফটোগ্রাফি অ্যালাউ আছে ভেতরে? না না, আপেল বাগান। নাকো লেকে যাচ্ছি, দুপুর 2:30 বাজে এখন। তো অনেকটা সিঁড়ি ভেঙে ভেঙে যেতে হবে। ওই যে নাকো লেক। কেমন লাগছে বলো? আস্তে আস্তে চলো। হ্যাঁ, দেখি তো মনে হচ্ছে খুব সুন্দর দূর থেকে। এবার সামনে গিয়ে দেখি। আর ঠান্ডাও লাগছে, হাওয়াটা দিচ্ছে। ভাত হয়ে গেছে তো ঠান্ডা লাগছে, ওই জন্য লাগছে। একটা করে মা গায়ে পাশমিনা দিয়েছে, আমি জাস্ট একটা জ্যাকেট নিয়েছি, আরো একটা জ্যাকেট। ছেলে তো গায়ে দিল না, ওর পরে ঠান্ডা লাগলে। ছেলের নাকি গরম লাগছে।
নিচু আছে। হ্যাঁ হ্যাঁ, সিঁড়িটা ভাল লাগছে। আকলেক ভালো লাগছে। না আর একটু তো মোটামুটি 200 কিলোমিটার আমাদের ধরে চলতে হবে, তারপর রাস্তার উপর ডিপেন্ড করবে। রবিবার 1 তারিখ গাড়ি যায় তো পর্যন্ত যাবে। সব পারবে। এখানে দাঁড় করানো তো এখানে ভালো লাগছে না, এই তো ভাত খেয়ে উঠলাম, চলুন কি খাবে এখানে দাঁড়িয়ে। জামা তো এটাই এটাই নেবে দোল আছে। এটা হচ্ছে গিউ মনেস্ট্রি। তাবো যেতে এই মনেস্ট্রিটা পড়ছে। এখন আমরা মনে হয় 9000 ফিটের ওপরেই রয়েছি। খুব সুন্দর জায়গা, আর প্রচণ্ড হাওয়া চলছে, ঠান্ডাও বেড়ে গেছে। প্রচণ্ড হাওয়া। এখন আমরা 12500 ফিটে দাঁড়িয়ে আছি। এমন ঠান্ডা লাগছে, অনেক অনেক প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা কি মনেস্ট্রি বললা? এটা গিউ মনেস্ট্রি, ভেতরে মমি আছে।
মমিটা দেখার মতো হতো না। হ্যাঁ ওটা ফটোগ্রাফি অ্যালাউ আছে। আবার তো বেঁধে দিয়া এই যে পাহাড়, এই যে লেখাটা আছে রিফ্লেকশন হয়ে যাচ্ছে। এখন করোনা বাড়িতে গিয়ে দেখে কি সময় পাবো কি? এটা ঘোরানোর ইচ্ছে ছিল। তো ক্লিক করলাম তাও ক্যামেরাটা চালু আছে। আচ্ছা আমি করে দিচ্ছি। মানেটা এখানে। খুব সুন্দর না এটা? প্রচন্ড হাওয়া। প্রচন্ড হাওয়া, প্রচন্ড। পাহাড়টা এখন 6:20, আমরা এখন তাবো হোটেলে এলাম। প্রচন্ড ঠান্ডা। এটা হচ্ছে তাবর হোটেল, আমরা এখন পৌঁছলাম। Eight plus.